চারটি যে পিলার তার মধ্যে মেন পিলার মানে ম্যাডাম সেনগুপ্ত নাম ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, সি ডিড আ ফ্যান্টাস্টিক জব। আমি যখন একটা বড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করছি তখন নিজের কাজটাও কিন্তু একটা একটা উপরের লেভেলে, একটা আপার লেভেলে পৌঁছে যায়। যখন ঋতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, সেই কবিতাগুলো যাচ্ছে, তখন দেখতে দেখতে মনে হবে কি দর্শক নিজেই যেন একটা গোয়েন্দা হয়ে যাবে। যতক্ষণ পর্দায় থাকবো কিছু না কিছু হতে থাকবে, অনেক কিছু ইয়ে রয়েছে, হয় না কিছু ক্যারেক্টার না কিছু কিছু গল্পটাকে আগে বাড়াতে মানে আগে করতে থাকে। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে হরেন মন্ডল। তো হরেন মন্ডল স্যাটিসফাইড এই ছবিটা। ৪ঠা জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ম্যাডাম সেনগুপ্ত। আর এই ম্যাডাম সেনগুপ্তর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত, এবং সুব্রত দত্তকেই পেয়ে গেছি আমার সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনেই রিলিজ, সময়টা কেমন কাটছে বল? গরমে ভালোই আছি। জনপুরে শুট করছিলাম, সেখানে তো আরো গরম, বাট ৪ঠা জুলাই অব্দি ওয়েদার খুব ভালো হয়ে যাবে, সো প্লিজ। একটু গ্রে শেডের চরিত্র আমি যতদূর শুনছিলাম, কেমন চরিত্রটা? তাই থ্রিলার সিনেমা মানে মার্ডার যেখানে আছে পুলিশ তো থাকবেই, কিন্তু এই পুলিশ অফিসার কতটা আলাদা? প্রথমে বলবো কি নন্দী মুভিজ এই ছবিটা যেভাবে মাউন্ট করেছে সেটা খুবই ইন্টারেস্টিং, খুব বড় ছবি। পর্দায় আমি দেখেছি, প্রিভিউটা দেখে মনে হচ্ছে। এবং এখানে চারটি যে পিলার তার মধ্যে মেন পিলার মানে ম্যাডাম সেনগুপ্ত নাম ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, সি ডিড আ ফ্যান্টাস্টিক জব। আমি আগে ওনার সঙ্গে চতুরঙ্গ করেছি। চতুরঙ্গ এরকম একটা ছবি, মানে কয়েকটা ছবি যদি আমি জীবনে নাম নিই, এই ছবিগুলো খুব ভালো কাজ করেছি, স্যাটিসফ্যাকশন এসছে, তার মধ্যে একটা হচ্ছে চতুরঙ্গ, এবং ছবিটা খুবই প্রশংসিত হয়েছিল। সেই রকম ম্যাডাম সেনগুপ্ততেও আমার সঙ্গে ঋতুরই পার্টটা বেশি। এবং যখন কি হয়, সামনের যখন একটা বড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করছি তখন নিজের কাজটাও কিন্তু একটা একটা উপরের লেভেলে, একটা আপার লেভেলে পৌঁছে যায়। এবং ঋতুর একটা জিনিস হচ্ছে কি, ঋতু কোনোদিন না কোনো কিছু ইয়ে করে না, যে আমি যদি কোনো কিছু বলি এরকম হ্যাঁ অলওয়েজ, তো এইটা হিরোইনদের একটা ধক লাগে কি হ্যাঁ সামনের লোকটাকে এই করতে পারমিশন দাও, সেটা ঋতুর মধ্যে রয়েছে। বাকি অনন্যার সঙ্গে আমার কোনো রোল নেই সেরকম, বা রাহুল বা কৌশিক সেনের সঙ্গে 99% আমার ঋতুর সঙ্গেই আছে। বাকি এখানে খরাজদা রয়েছেন, শান্তিদা রয়েছেন, পরান্দা রয়েছেন, অনসাম্বল কাজটা খুব ভালো। সায়ন্তন বরাবরই রহস্য রোমাঞ্চ খুব ভালোভাবে ডিরেক্ট করেন, এবং একটা আবোল তাবোল কবিতার একটা ব্যাপার আছে। এবং যখন ঋতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, সেই কবিতাগুলো যাচ্ছে, তখন দেখতে দেখতে মনে হবে কি দর্শক নিজেই যেন একটা গোয়েন্দা হয়ে যাবে। তো সেটা খুব ইন্টারেস্টিংলি এই ছবিটাতে রয়েছে। তো এবার চরিত্রটা নিয়ে একটু জানি। চরিত্রটা যেহেতু টিচারে নেই, হয়তো ট্রেলারও থাকবে না, ওটা ক্রমশ প্রকাশ্যভাবে রাখা হয়েছে। এটা আমি একটা বলবো কি ছোটা প্যাকেট বাড়া ধামা। যতক্ষণ পর্দায় থাকবো কিছু না কিছু হতে থাকবে, অনেক কিছু ইয়ে রয়েছে, হয় না কিছু ক্যারেক্টার না কিছু কিছু গল্পটাকে আগে বাড়াতে মানে আগে করতে থাকে, সেইটা রয়েছে লেয়ার্স বাই লেয়ার্স। এবং করে আমি একটা কথা বলবো কি, আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে হরেন মন্ডল। তো হরেন মন্ডল স্যাটিসফাইড এই ছবিটা করে। আর গ্রে শেডের যেহেতু ক্যারেক্টারটা, গ্রে শেডের ক্যারেক্টারের জন্য কি আলাদা করে একটু বেশি প্রিপারেশন নিতে হয়? না, ওর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং এলিমেন্টস থাকে গ্রে শেডগুলোতে, যেটা রাবণের মধ্যে রয়েছে, বা আমরা যদি বা কুম্ভকর্ণর মধ্যে রয়েছে, তো বা মোকাম্বের মধ্যে রয়েছে। এটাতে অতটা আমার কাছে স্পেস নেই, স্ক্রিন স্পেস নেই, বাট এটার মধ্যে সত্যি তবুও অনেক কিছু, মানে আমি না স্পেসটার থেকে বেশি ইম্পর্টেন্ট রোলটা থেকেই করার আছে, এবং এই রোলটা যতক্ষণ থাকবে ততক্ষণ লোকেরা মজা পাবে। আমার সবসময় এন্টারটেইন দ্য অডিয়েন্স, ওটা খুব বড় ব্যাপার। আর অ্যাজ অ্যান অ্যাক্টর রোল পজিটিভ বা নেগেটিভ সেটা গুরুত্বপূর্ণ নয়, কি অতটা অভিনয়, দেখো 25-30 বছর হয়ে গেছে, এখন অভিনয় করার যদি জায়গা থাকে তাহলে ভালো লাগে, নিজেকে চ্যালেঞ্জ দিতে নিজেই ভালো লাগে, তো সেটা এই ক্যারেক্টারটার মধ্যে রয়েছে। আর যেটা তুমি বলছিলে যে আবোল তাবোলের একটা বিষয় রয়েছে, আবোল তাবোল হত্যা রহস্য, এই আবোল তাবোল এমন একটা জিনিস না যে ছোটবেলা থেকে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবোল তাবোল। তোমার সাথে সুকুমার রায় আবোল তাবোল কিভাবে জড়িয়ে রয়েছে? আমার জীবনটা এখন আবোল তাবোল হয়ে গেছে, কারণ এই মোবাইল, তারপর শুনছি এআই চলে এসছে, বুঝতে পারছো তো, ছবির মেকিং রিল থেকে আমরা ডিজিটাল এসছে, ডিজিটাল থেকে দেখছি এআই VO3 চলে এসছে, হয়তো আগামী 5 বছর পর হয়তো একটাতে দরকারই হবে না, আমরা শুধু ভয়েসটা দিয়ে দেবো, বা ভয়েসটা হয়তো এআই তৈরি করে দেবে। সো আর এখন ইরান যুদ্ধ বল, ইরান আর প্যালেস্তাইন, এই সমস্ত পুরো পৃথিবীটাই এখন এই এয়ার প্লেন ক্র্যাশ হলো, এতগুলো লোক মারা গেলেন, সো উই আর ইন এ সাচ এ ডিফিকাল্ট ফেজ। আবোল তাবোলের
যুগ চলছে এখন, সেই জন্য এই ছবিটা দেখা দরকার আমার মনে হয়। বাট হ্যাঁ, পরতপরাতে আমরা যেহেতু কবিতা ভালোবাসি বাঙালিরা, পরতপরাতে যে কবিতাগুলো আসছে, একটা করে খুন হচ্ছে এবং নিজেকে গোয়েন্দা মনে হচ্ছে, এই যে তারপরে এইটার মধ্যে খুনটা কিভাবে হচ্ছে সেটা একটা ইন্টারেস্টিং, এবং খুনটা কে করছে সেটা তো ইন্টারেস্টিং বটেই, সেটাও আছে। ছোটবেলায় কি আবোল তাবোল পড়া হতো? হ্যাঁ বাবা, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সত্যজিৎ রায়, বাঙালির ইতিহাসে তো এনাদের নাম, মানে এনারাই বাঙালিদের ইতিহাস তৈরি করেছে। তুমি যেহেতু একটু আগে এআই এর কথা বললে, যে এখন যুগ পাল্টাচ্ছে, ধীরে ধীরে এআই ঢুকে পড়েছে, কিছুদিন পরে হয়তো এআই একটা গোটা সিনেমাই বানিয়ে ফেলবে। কিছুদিন পর অলরেডি বানিয়ে ফেলেছে, তুমি আর আমি এভাবে বসেই থাকবো না। একদমই। তো সেটা কি শিল্পীদের উপর এফেক্ট ফেলছে কতটা, মানে ক্ষতি হচ্ছে কি না ভালো হচ্ছে? না না, সময়ের সঙ্গে পরিবর্তন হবেই। আগের কাঠ কয়লা দিয়ে কাঠ দিয়ে চলতো ট্রেন, তারপর ডিজেল এলো, তারপর ব্যাটারি এলো, এখন তো মেট্রো, আবার এখানে চলছে উপর দিয়ে যাবে বুলেট ট্রেন, হ্যাঁ বুলেট ট্রেন, বন্দে মাতরম এক্সপ্রেস, তো এগুলো চলতে থাকবে। লাইভ পারফরমেন্স তো আমি আগে করতাম থিয়েটার, তার থেকে আমি ফিল্মে শিফট করেছি, আবার হয়তো লাইভ পারফরমেন্সে ফিরে যাবো। লাইভ, কারণ এআই তো খাবার বানাতে পারবে না, নাটকও করতে পারবে না, লাইভ পারফরমেন্স। সো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের বদলে যেতে হবে। আর একটা পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে স্কিপ। এই স্কিপ অপশনটা আমাদের জীবনে এসছে, যে আমরা আগে একটা গোটা সিনেমা দেখতাম, এখন আমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারি। এটাও কি তুমি পজিটিভলি নাও? দেখো, আমরা যখন হাওড়া রেলওয়ে স্টেশন যাই বা আমরা এয়ারপোর্টে যাই, এখন এয়ারপোর্টও হাওড়া স্টেশন রেলওয়ে স্টেশনের মতো ভিড় হয়ে যায়, আমরা যেতে সবাইকে তো দেখতে যাই, আমরা স্কিপ করতে যে কাকে দেখবো। সো ইউ হ্যাভ টু বি ফোকাসড ইন ইওর লাইফ, দেন সাকসেস উইল কাম। আবার আমরা ম্যাডাম সেনগুপ্তর আলোচনাতে একটু ফিরে আসি, শুটিং এর এক্সপেরিয়েন্স শুনি। অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তুমি ঋতুদিকে নিয়েও বললে কিছুক্ষণ আগে, একটু এক্সপেরিয়েন্স শুনি যে কতটা মজা করে, কতটা এনজয় করে। এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব মজা করে শুট করা হয়, মজা করে শুধু নয়, খুব ভালোভাবে শুট করা হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। মাউন্টিংটা প্রদীপ নন্দী বাবু খুব ভালো করে করেছেন, এবং সেটার জন্য কার্পণ্য করেন, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা। এবং রিলিজটাও যেভাবে উনি পাবলিসিটিটা ভাবছেন, কারণ পাবলিসিটি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল, যেভাবে শুরু হচ্ছে, সেটার জন্য আমি প্রডিউসারকে ধন্যবাদ দেবো। এবং সামনে 4 জুলাই ছবি রিলিজ, তা আমি চাইবো প্রতিটা দর্শক যেন হলে এসে ছবিটা দেখে। একদমই, দর্শক তো হলে গিয়ে দেখবেনই, অবশ্যই দেখবেন, কারণ এরকম একটা ছবি দেখা তো ভীষণভাবে দরকার, তাই জন্যই তো ছবিগুলো বানানো হয়। আর সবশেষে যেটা জিজ্ঞাসা করবো, কোথায় কোথায় শুটিং হয়েছে, লোকেশন কোথায় ছিল? আমি তো কলকাতার আশেপাশেই করেছি, কারণ হ্যাঁ থানা, আমি যেহেতু পুলিশ অফিসার, কলকাতার আশেপাশে, এক্স্যাক্টলি নামগুলো এখন মনে পড়ছে না, বাট কলকাতাতেই শুটিং। থ্যাংক ইউ সো মাচ সুব্রত দা, এতটা সময় দেওয়ার জন্য, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি ম্যাডাম সেনগুপ্ত তো 4 জুলাই রিলিজ করছেই, দেখা হবে তোমার সাথে, আবারও দেখা হবে ছবি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের জন্য বলবো, কেমন লাগলো এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক এপিসোড দেখার জন্য, অনেক আড্ডা দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। নমস্কার।